12 ঘন্টা কাজ করে আমার হয়েছে মাত্র আপনার 700 টাকা। তো এই হিসেবে আজকের দিনটা খুবই খারাপ গেল। আজকেও সে গত সোমবারের দিনটা যে খারাপ গিয়েছিল, আজকে সেম পুরো দিনটাই খারাপ গেল। তেমন আমার ভালো ইনকাম হলো না। তো আজকে 4 দিন পরে বেরিয়েছি, দেখা যাক আজকে কেমন কি হয়। এখন বেলা বাজে কটা? বেলা বাজে এখন 10টার সময় বেরিয়ে পড়েছি সবকিছু অন করে। র্যাপিডো, ইনড্রাইভ, পোর্টার 3টে অ্যাপসই অন করেছি। 3 দিন বৃষ্টি হচ্ছিল দেখে বের হওয়া হয়নি। কাজে অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছিল খুবই জোরে জোরে, আবহাওয়াটা খুব খারাপ ছিল, তার জন্য একটু বাড়িও গিয়েছিলাম। বাড়িতে সমস্যা ছিল, একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তার জন্য আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম। আজকে দিন হচ্ছে স্যাটারডে পাওয়া যায়। কাকু এমন জায়গায় দাঁড় করিয়েছো। নমস্কার, গুড মর্নিং, আমি দেবাশিস রায়। সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। বিগত দিনের মতো আজকে গিয়ে আমি প্রাইমারির ওখানে দাঁড়াবো, ওখানে গিয়ে দেখবো কটাকে বুকিং পাওয়াবো। আজকে ফার্স্ট বুকিং নিয়ে এখান থেকে বেরোতে হবে, যেহেতু ভাড়ার সাথে বুকিংটা খুবই কমে থাকে এবং র্যাপিডোতে যে বুকিংটা থাকে সেগুলো হচ্ছে বাইক বেস অ্যাকচুয়ালি। আর বাইক বেসটা আমাদের খুবই লস হয়। আমি চেষ্টা করবো যে ছোট কোনো বুকিং এখান থেকে নেওয়ার জন্য, মধ্যমগ্রাম পার করে এয়ারপোর্ট, ভাগীরথী বা রাজবাড়ি, দমদম এরকম ধরনের কোনো বুকিং পেলে তবে আমার জন্য ঠিক হবে। তাহলে অল্প মানে আমার লস হবে, বেশি লস হবে না, 3-4 কিলোমিটারের মধ্যে লস হবে। আর যদি লং এখান থেকে বেশি লং এ বুকিং থাকে, আর এই হয়তো ইতিমধ্যে একটা বুকিং চলে এসছে, দেখতে হবে কোন বুকিং চলে গেছে। আজকের প্রথম বুকিং পেয়ে গেলাম র্যাপিডোতে, যাবে বেলতলা ফরচুন সিটিতে। 800 মিটার হচ্ছে আমার পিক আপ লোকেশন আছে, আর ড্রপ লোকেশন সম্ভবত 10 কিলোমিটার, সরি 6 কিলোমিটারের মতো আছে। তো যাই পিক আপ লোকেশনে, দেখা হচ্ছে পিক আপ লোকেশনে। ফরচুন সিটি হেঁটে যাবেন তো? বেলতলা থেকে তো ভেতরে দেখাচ্ছে লোকেশন, লোকেশনটা একটু ভুল দেখিয়েছে। ঠিক আছে, যাওয়া যাক। প্রথম বুকিংটা পিক আপ করে নিলাম, এখান থেকে যেতে হবে এবার বেলতলা থেকে ভেতরে বরেন্দ্রনগর। ড্রপ লোকেশনে গিয়ে দেখাচ্ছি ভেতরে 75। একটু বেশি দিয়ে দিবেন, ঠিক আছে? 80 টাকায় না, আমার 20 টাকা যেতে লাগে। সেটা বুঝলাম, কিন্তু খরচা নেই তো আমার কাছে। 20 টাকা নেই? অনলাইন করে দিন না। অনলাইন আছে? অনলাইন করে দিন। অনলাইন দিতে পারবে না? অনলাইন না, আমি দিতে পারবো না। ঠিক আছে, নিয়ে আসুন। প্রথম বুকিংটা আমার কমপ্লিট হয়ে গেল। 75 টাকা দেখিয়েছে, কাস্টমার আমাকে 80 টাকা দিতে চেয়েছেন। একটু বেশি চেয়েছিলেন, বাট উনি আমাকে 80 টাকাই দেবেন। 8 কিলোমিটার যেহেতু ছিল আমার ড্রপ লোকেশন, তো সেই হিসেবে ঠিক আছে 8 কিলোমিটারে। কিন্তু এখান থেকে সেই বাইক বুস্টই পাওয়া যাচ্ছে, বাইক বুস্টার অন্য কিছু দেখাচ্ছে না। দেখা যাক এখন কোথায় কি বুকিং পাওয়া যায়। পোর্টারটাকে এখান থেকে অন করে নিই আমি। আর এখন 11টা বেজে গেছে, পোর্টার এখান থেকে সম্ভবত বুকিং দিতে পারে। বাইক বুস্ট এখানে যে 6 কিলোমিটার 47 টাকা, 1.5 কিলোমিটার পিক আপ, এটা অ্যাকসেপ্ট করা সম্ভব নয়। পোর্টারে এখান থেকে বুকিং দেয় কিনা দেখা যাক। আর আপনার দেখতে পাচ্ছেন এন ড্রাইভে সবসময় আমাকে বুকিংই পাচ্ছে না এখনকার দিনে। আগে বুকিং পাওয়া যেত এন ড্রাইভে, এখন হঠাৎ কি করে কি হয়েছে আমি ঠিক বুঝতে পারছি না যে এন ড্রাইভ আমাকে বুকিং কেন দিচ্ছে না। এটা সম্ভবত কাপড়ের ফ্যাক্টরি আছে, গেঞ্জি কারখানা, এরকম কিছু হবে। অনেক সময় দাঁড়ানোর পরে এখানে পেয়ে গেলাম এখন পোর্টারের বুকিং। পোর্টারে দেখিয়েছে 132 টাকা, আর এটা যাবে হচ্ছে, দেখা যাক কোথায় যাবে। তিশা ক্রিয়েশন ব্লক ডি, বাঙুর লেক টাউনে যাবে। ভালো হলো, র্যাপিডো যে বুকিং দিচ্ছে তার থেকে আমি পোর্টারে পেয়েছি। পোর্টারে পার কিলোমিটার 10 টাকা পড়ে যায়, সেহেতু আগে আমি এখন পোর্টারের পার্সেলটাই আগে পিক আপ করে নেব। দেখতে দেখতে পোর্টারের বুকিংটাও ক্যান্সেল করে দিয়েছেন, মানে আমি চলে এসেছি প্রায় লোকেশনের দিকে। লোকেশনে এসে দেখলাম এখন বুকিংটা ক্যান্সেল করে দিয়েছে। তো আমার ভেবেছিলাম পেয়ে যাবো, পেলাম না, আমাকে আবার ব্যাক করে যেতে হবে।
একটা ছায়া জায়গা আবার দাঁড়াতে হবে। কি জানি কেন ক্যান্সেল করেছেন বুকিং। অবশেষে এখন 1 ঘন্টা বসে থাকার পরে আবার একটা বুকিং পেলাম পোর্টারে। 100 টাকার ভাড়া আছে, পিক আপ আছে আপনার 2.5 কিলোমিটার। এটা আছে আপনার বেলতলা মা শীতলা ভান্ডার থেকে পিক আপ করে নেবে এটা। এখন এত সময় পরে ওটা রাত্রিতে বাজলো, তা ওটা তো যাবো না, এখন আগে আমার পিক আপটা করতে হবে পোর্টারে। তো এটা আবার আপনার রেড জমিতে রেড জমি বলতে আপনার ওই আকাঙ্ক্ষা মোড়ের ওখানেই যাবে পার্সেলটা। দেখা যাক পার্সেলটা ছোট কি বড়, তারপরে যাচ্ছি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পিক আপ করার পরে। পিক আপ লোকেশনে চলে এসেছি। পিক আপটা যেহেতু এপারে, আমাকে হেঁটে এপারে যেতে হবে, মায়ের শীতলা মোটরস ওখান থেকে নিয়ে যেতে হবে রেকজানিতে। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। কাস্টমার যেমন আমাকে ভুল লোকেশনে পাঠিয়েছে, মানে এপারে এই দোকানটা নয়, আমার লোকেশন যেখানে দেখিয়েছিল এটাই সঠিক, আবার সেখানে আমাকে হেঁটে এপারে গিয়ে আবার ব্যাক করে আমাকে পেছনে যেতে হবে। মানে ফরচুন সিটির অপোজিটে একদম রয়েছে লোকেশনটা, আমি আগে ঠিকই দেখিয়েছিল ম্যাপে। তো ওখানে যাই। ওখানে পার্সেল দুটো পেয়ে গেলাম, বড় বড় সাইজের আছে। বললাম দাদাকে একটু বাড়িয়ে দিতে, দেখা যাক ওখানে গিয়ে কত কি দেয়া হয়। সুন্দর করে বেঁধে নিয়েছি, চলুন তাহলে যাওয়া যাক। স্টার্ট করে অফ করে দিই র্যাপিডো, যেহেতু এখানে এখন কোনো পার্সেল আমি নিতে পারবো না, সেহেতু এগুলো চালু রেখে ব্যাটারি পুরো লাভ নেই। কত কিলোমিটার দেখিয়েছে, টাকা কম দেখিয়েছে কোম্পানি। পিক আপের টাকা এখানে অ্যাড করেনি, সেহেতু 3 কিলোমিটার পিক আপ ছিল, পিক আপের টাকা অ্যাড করেনি। তাহলে দেখুন এখানে কত টাকা আমার লস করছে কোম্পানি। পোর্টারে নাকি এরকম হচ্ছে পিক আপের টাকা সে অ্যাড করেনি। এখানে কাস্টমারের কাছ থেকে চেয়ে নিতে হবে, কারণ আমি 2.5 কিলোমিটার এখানে পিক আপ করতে এসেছি। সেই 2.5 কিলোমিটারের টাকা এখানে পিক আপ যে টাকাটা হয় ওটা অ্যাড করা হয়নি। এরকম তো পোর্টার করে না, এ কেমন হয়? মানে 9.4 কিলোমিটার 100 টাকা তো এমনি হয় এখানে, তারপরে সে পিক আপের টাকা অ্যাড করলে এখানে হয়ে যাবে 130 টাকার উপরে, কিন্তু সেই টাকাটা অ্যাড করেনি। আমার লোকেশন দিয়েছে পালকি, বাট লোকেশনে পালকি নেই, আছে ডিটক্স অটোপ্লেক্স। তো এখানেই পার্সেলটা ড্রপ হবে। কাস্টমারকে 150 টাকা পেমেন্ট করতে বললাম, তো কাস্টমার 130 টাকা দিয়েছে। যাই হোক, তাকে বলেছি 150 টাকা দেয়নি তাও চলবে, কারণ কিলোমিটার হিসেবে 130 টাকায় ঠিক আছে। 10 কিলোমিটারের দিকে 3 কিলোমিটার 13 কিলোমিটার 130 টাকা, সেই হিসাবে ঠিক আছে। তো কেউ যদি না দেয় তাকে তো জোর করে আমি আদায় করতে পারবো না, সেহেতু যা দেয় তাতেই হচ্ছে আমাকে খুশি থাকতে হবে। একটু ছায়া জায়গায় গিয়ে বসা যাক, দেখি কোথাকার বুকিং দেয়। এখন র্যাপিডো পোর্টার দুটোই অন আছে, এখানে বসা যাক। র্যাপিডোতে 3 নম্বর বুকিং ঢুকলো, 139 টাকা দেখিয়েছে কাস্টমারের। এটা 15 কিলোমিটার আছে, ড্রপ লোকেশন পিক আপ হচ্ছে 1.5 কিলোমিটার, নিউ টার্নিং আছে এটা। তো এটাকে অ্যাকসেপ্ট করলাম। যাই এবার বড় বাজারের দিকে গিয়ে দেখুন ওখান থেকে কি বুকিং পাওয়া যায়, কারণ অনেক সময় বসেছিলাম, আজকে এত সময় বসে থাকলে তো আমার দিনটাই বেকার চলে যাবে। তো আমি দেখলাম এখন এই ছোট ছোট বুকিং মেরেই হচ্ছে কাজ করতে হবে, আর বুকিং খুবই কম রয়েছে আজকে। ইন্দ্রাইতে বুকিং ঢুকছে নাই বললে চলে, র্যাপিডোতে প্রায় 2-1টা মাঝে মধ্যে বাজে। আর আমি এসেছি বিশ্ববাংলা গেট, এখান থেকে এই বুকিংটা পেলাম, নাকি নিয়ে যাবে বড় বাজারে। তো চলুন পিক আপ লোকেশনে কাস্টমারকে পিক আপ করা যাক। কাস্টমারের পিক আপ লোকেশনে চলে এসেছি। তো কাস্টমার দেখি কোথায় আছেন, এটাই দেখাচ্ছে পিক আপ লোকেশন। ওটিপিটা বলবেন? 2264। হ্যাঁ এসেছে। হ্যাঁ হয়ে গেছে, ওটিপি ঠিক আছে। তো লাস্টে আমি এখন একটা পোর্টার বুকিং পেয়ে গেলাম 170 টাকায়, আর রাজবাড়ি যাবে ওখানে। আর একটা র্যাপিডোতে পেয়ে গিয়েছি 112 টাকা, 120 টাকার মতো আছে। চলুন, দুটো বুকিং একদিকে আছে, সেহেতু আমার
দিনে যে সময়টা নষ্ট করেছে সেই সময়টা হয়ে যাবে। ওটিপিটা বলবেন? 1896। ওটা ঝুলাবেন? ওটা তো ঝুলানো যাবে না, আপনি হাতেই ধরে রাখতে হবে, নাহলে মাঝখানে রেখে দেবেন। সামনের রোড থেকে আমাদেরকে যেতে হবে। হ্যাঁ, উঠুন উঠুন। শনিবার দিন, তাও আজকে জ্যাম দেখুন তো, কত পুরো জ্যাম। সারা রাস্তা বড় বাজার এদিকে, আপনার হাওড়ার এদিকে যেতে প্রচুর জ্যাম ছিল আজকে। এখানে টি বোর্ডের ওই রাস্তাতে প্রচুর জ্যাম, অনেক সময় লেগে যাচ্ছে একটা ক্রসিং পার হতে। একটুখানি যা রাস্তা, যেখানে সময় লাগে মাত্র 1 থেকে 2 মিনিট, সেখানে সময় লেগে যাচ্ছে 20 মিনিট। আর শনিবার হলে এরকম রাস্তাঘাট আপনার জ্যামটা কমই থাকে, হালকা থাকে, রাস্তাঘাট ফাঁকা থাকে। বাট 2-3 দিন বৃষ্টি হওয়াতে সবার হচ্ছে কাজ বন্ধ থাকায় সবাই আজকে কি আকাশটা ভালো আছে, আবহাওয়াটা ভালো আছে তাই বেরিয়েছে, যার জন্য সম্ভবত রাস্তা খুব জ্যাম হয়েছে আজকে। যেভাবে এখানে সিগন্যালটা দিল, আর একটু হলেও আমার অ্যাক্সিডেন্ট হয়ে যেত গাড়িটার সঙ্গে। গাড়িটাও দাঁড়িয়ে গিয়েছে এবং আমাকে দাঁড় করাতে হয়েছে বাধ্যতামূলক, এবং স্পিড করে আমি তো গিয়ে এলাম। সেখানে আমাদের অ্যাক্সিডেন্টের সংখ্যাটা অনেকটাই বেশি ছিল, তো বেঁচে গেলাম। সো এখন আমার যে রাজবাড়ির বুকিংটা ছিল র্যাপিডোতে, ওটা 120 টাকা পেয়েছি। আর এখন আর একটা বুকিং রয়েছে, ওটা পোর্টারের, ওটা 170 টাকার মতো আছে। দেখি কাস্টমার যদি এখানে কিছু টাকা বেশি দেন তো ভালো কথা, কাস্টমারের কাছে চাওয়া হবে বেশি, কারণ এখন যে দিনকাল এসে গেছে তাতে আমাদের একটু চেয়ে ভাড়া বেশি না নেওয়া হলে আমাদের খুবই লস হয়ে যাবে। বেশি নেওয়াটা উচিত, বেশি বলতে একদম বেশি নয়, সামান্য কিছু বেশি নিলেই তাই দিন শেষে 200-100 টাকা বেশি হয়ে যাবে, তাতে আপনার পুরো টাকাটা উঠে আসবে। আর 700 মিটার দূরে আছে হোটেল রয়্যাল ক্রাউন, 1 নম্বর 2 নম্বরের পাশে হোটেল রয়্যাল ক্রাউন। এখানে আছে পার্সেলটা ডেলিভারি, ওটারও পার্সেলটা ডেলিভারি করে তারপরে কিছু একটা খেয়ে নেবেন। আমার তো খুবই ভাত ভাত খাবার ইচ্ছা হচ্ছে, এখন ভাত না খেলে তো আমার পেট আর সহ্য হবে না, কারণ সকাল থেকে আর ছাতু খাওয়া হয়েছে শুধুমাত্র 20 টাকার, আর কিছু খাওয়া হয়নি। সামনে একটা হোটেল রয়্যাল ক্রাউন দেখতে পাচ্ছি, কাস্টমারকে ফোন করে নিতে হবে এখন। পেমেন্ট 200 টাকা দিন, 170 টাকা আছে তো একটু বেশি দিয়ে দিন। 170 টাকা তো অ্যাপসের ভাড়া আছে, কিছু বেশি দিয়ে দিন আর কি। এখন বাজে 6টা 13। তো টোটাল আমার আজকে এখনো পর্যন্ত ইনকাম হয়েছে পোর্টারে 341 টাকা, আর র্যাপিডোতে 483 টাকা। তো টোটাল হলো 700-800 টাকার মতো। আর 100 এটা কোথায় আছে, জবসন মালি পাঁচগড়া হাওড়া যাব না, সেহেতু এটাকে আমি মিনিমাইজ করে উড়িয়ে দিই, কারণ হাওড়াতে যাওয়া সম্ভব না। এখন বাড়ির দিকে যাব। আর একটা 120 টাকা অফলাইন মেরেছি, নাকি নিয়ে এসেছি আমি দমদম থেকে মোমিনপুর। 110 টাকা হচ্ছে র্যাপিডো বুকিং ছিল, আর ওখান থেকে উনি আবার অফলাইন আমার সঙ্গে এখানে এসেছেন, একই সঙ্গে কোনো লেট করেননি, সেহেতু 120 টাকা দিয়েছেন। আমার হয়ে গেছে টোটাল আজকে তাহলে 800-900 টাকার মতো ইনকাম হয়ে গেছে। আর র্যাপিডোতে সাবস্ক্রিপশন মেরেছি 149, খাওয়া দাওয়া দিয়ে সব বাদ দিয়ে আমার এখন 700 টাকার মতো আছে। তো 700 টাকা থেকে আবার তেলে যাবে হয়তো 200 টাকা চলে যাবে আজকে। কত কিলোমিটার চালানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে এখানে দেখাচ্ছে, এখন 7421, সকালে ছিল 7330 কিলোমিটার, 330, তার মানে 100 কিলোমিটারের মতো প্রায় হয়ে গেছে, 200 টাকার তেল চলে যাবে।
দেখাচ্ছি পরবর্তী কখন বুকিং আসে এবং লাস্ট কত টাকা ইনকাম হয় আজকে। অনেক সময় বসার পরে আজকে আমাকে বড় বাজার থেকে দমদম 1 নাম্বার দিয়েছে 150 টাকায় ভাড়াটাতে এসেছি, দেখিয়েছে 140 টাকা। তো টোটাল আজকের ইনকাম হলো আমার ইনড্রাইভে 1 টাকাও হয়নি, র্যাপিডোতে হয়েছে আপনার 699 টাকা, আর পোটারে হয়েছে, পোটারে দেখাচ্ছি অনলাইন হয়ে, পোটারে হয়েছে 341 টাকা। তো 700 আর 300 1000 টাকা, 1000 টাকা হয়েছে, 100 টাকা অফলাইনে মেরেছে 1100 টাকা। তার থেকে আমি 200 টাকা আমার 260 টাকা, আর ওদিকে গিয়েছে আপনার 20 টাকা 80, মানে 230 টাকার মতো আজকে আমার টোটাল। র্যাপিডোতে দিয়েছি 150 টাকা, আর বাকি খাওয়া খরচা গিয়েছে, এবং পেট্রোল যাবে এখানে আমার 120 কিলোমিটার হয়েছে, এবং এখান থেকে আমাকে খালি চালিয়ে যেতে হবে এখন বারাসাতে, সেখানে আসবে 15 কিলোমিটার। তো টোটাল 150 টাকা, সরি 300 টাকা তেল চলে যাবে। তো সবকিছু বাদ দিয়ে সেই আমার 700 টাকায় থাকবে আজকে। তো সেই হিসেবে আজকে আমি কাজ করলাম 12 ঘন্টা, 12 ঘন্টা কাজ করে আমার হয়েছে মাত্র আপনার 700 টাকা। তো এই হিসেবে আজকের দিনটা খুবই খারাপ গেল। আজকেও সে গত সোমবারের দিনটা যে খারাপ গিয়েছিল, আজকে সেম পুরো দিনটাই খারাপ গেল, তেমন আমার ভালো ইনকাম হলো না। অন্য সব দিন আমি সবকিছু বাদ ছাড় দিয়ে আমার এই 12 ঘন্টা কাজ করে 1000 টাকার কাজ করি, বাট আজকে সেই খারাপ দিন গেল, শনিবার দিন। তো সেই হিসাবে একেবারে খারাপে বলবো না, কারণ 4 দিন পরে আজকে আবার কাজে এসেছে, এবং খুবই বৃষ্টি বাদলা ছিল আকাশে, সেহেতু কাজ একদিনই হয়নি। ছুটিতে ছিলাম এই কদিন, বাড়ি গিয়েছিলাম আমি। আর আজকে কাজে বেরিয়ে সকাল 10টা থেকে রাত 9:30 বাজে এই পর্যন্ত কাজ করলাম, এবং এখন এখানে বসে থেকে আমার কোনো লাভ হবে না, সেহেতু আমি খালি গাড়ি নিয়ে আমি বাড়িতে চলে যাবো। না হলে আমাকে এখানে বসে থাকতে হবে 3-4 ঘন্টা, তাও হয়তো আমি বুকিং পাবো না বাড়িতে, সেহেতু আমাকে বাড়ি যাওয়াটা সব থেকে বেটার মনে করলাম, তাই আমি খালি গাড়ি চালিয়ে চলে যাচ্ছি। তো এই হচ্ছে আজকে আমার টোটাল ইনকাম, এবং আজকে আমি কিভাবে কাজ করলাম সবটাই দেখাতে পারলাম না সবসময়, কারণ এর মাঝে আমার একটা খুবই আসার পথে একটা দুর্ঘটনা হয়ে যাচ্ছিল, বাসে আমার লেগে গিয়েছে ডান হাতে, সেটা আমি দেখাতে পারিনি। ভিডিও সবসময় করা সম্ভব হয় না গাড়ি চালাতে চালাতে, আর পুরো ভিডিও করতে গেলে তো অনেক বড় হয়ে যাবে, যেটা একটা মুভি, কেন 2টো মুভির সমান হয়ে যাবে। তো ছোট ছোট জিনিস ক্লিক করে দেখানোর চেষ্টা করি যে দিনে কত টাকা ইনকাম করা হচ্ছে এবং কিভাবে কাজ করা হচ্ছে। আর এটা বিমাননগর এসছে, এটা নেওয়া যাবে না, তাই যেহেতু আমি বারাসাতে যাবো, বারাসাতের দিকে বুকিং করে বারাসাতে বুকিং আমি নিয়ে নিতাম। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো ব্লগ নিয়ে অন্য কোনো দিন। ততক্ষণে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ইউটিউব চ্যানেল ভিডিওগুলো দেখতে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। কেমন হলো ভিডিওটা, খারাপ হলে সেটাও জানাবেন, তাহলে আমার একটু উৎসাহ বাড়বে এবং আমি আগামীতে আর ভালো ভিডিও করার জন্য চেষ্টা করব। তো বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন।